নমস্কার বন্ধুরা। রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী একাধিক ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় আছেন তাদের জন্য কলকাতা হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে অত্যন্ত একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। কলকাতা হাইকোর্ট মঙ্গলবার অর্থাৎ 16 সেপ্টেম্বর 2025-এ একটি শুনানি ছিল চুক্তিভিত্তিক কর্মীদের করা একটি মামলাকে কেন্দ্র করে, যেখানে বলা হয়েছে সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যেসব যুক্তিগুলি দিয়েছিল সেগুলি কিন্তু খারিজ করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই জন্য ভিডিওটি একটু বড় হতে পারে। অবশ্যই আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন। আজ মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব মামলার পটভূমি, সরকারের অবস্থান এবং সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ এই মামলা সম্পর্কে কি রায় দিয়েছেন তা বিস্তারিত আমরা উইথ প্রুফ এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আপনাদের আগেও আমরা বলেছিলাম এই সময়টি রাজ্য সরকারের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ আমরা জানি কিছুদিনের মধ্যেই ইলেকশন আসতে চলেছে এবং এখন বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারী করা মামলার একের পর এক কোর্টের শুনানি খবর আমরা দেখতে পাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা কিছুদিন আগেই দেখলাম ফুড ডিপার্টমেন্ট করা একটি চুক্তিভিত্তিক কর্মচারীদের মামলার রায় কিছুদিন আগে এসেছিল এবং হেলথ ডিপার্টমেন্টেরও একটি মামলার রায় আমরা দেখলাম এবং কিছুদিন আগেই আমরা একটি ভিডিও করেছিলাম, যে ভিডিও আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। এসএসএম কর্মী অর্থাৎ সর্বশিক্ষা মিশন কর্মীদের করা একটি মামলার গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সমস্ত মামলাগুলি চুক্তিভিত্তিক কর্মচারীদের করা মামলা এবং এই সমস্ত মামলার রায়, প্রত্যেকটি রায় কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য খুব পজিটিভ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য অনেক আপডেট আসতে চলেছে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কিছু কিছু ডিপার্টমেন্ট এই সুবিধা পেলেও অনেক ডিপার্টমেন্ট কিন্তু এই সুবিধাগুলি থেকে বঞ্চিত এবং যে মামলার রায়গুলি আসছে সেগুলি কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে লাগু হচ্ছে না। এর উদ্দেশ্যে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, দেখুন অবশ্যই অন্যান্য ডিপার্টমেন্টগুলি কিন্তু এই মামলার রায়ের ফলে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, তাই আপনারা অবশ্যই হতাশ হবেন না। অবশ্যই পরবর্তী সময়ে ভালো কোনো খবর সমস্ত ডিপার্টমেন্টের জন্য আসতে চলেছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন কোন ডিপার্টমেন্টে কর্মরত, তাহলে সেই ডিপার্টমেন্টের কোনো আপডেট থাকলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা জানেন আমরা মামলার যেসব খবরগুলি আনি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অবশ্যই সেগুলি আপনাদের কাছে উইথ প্রুফ তুলে ধরার চেষ্টা করি। সেরকমই আজকের যে খবরটি আপনাদের জন্য নিয়ে এসেছি হাইকোর্টের রায়কে কেন্দ্র করে, কলকাতা হাইকোর্টের এই মামলার রায়ের যে জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপি আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে যে চুক্তিভিত্তিকের করা মামলাটি নিয়ে আমরা আলোচনা করব সেটির যে মূল বিষয়বস্তু, প্রথমে আমরা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কলকাতা হাইকোর্ট প্রশ্ন জানিয়ে দিল সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে কেবলমাত্র যোগদানের তারিখ ধরে আলাদা বেতন নির্ধারণ করা যাবে না। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রাজ্যের যুক্তি খারিজ করে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। আদালত পর্যবেক্ষণ করে জানায় এই ধরনের বৈষম্য সাংবিধানিক সমতার নীতি অনুচ্ছেদ 14-র পরিপন্থী। এবারে আমরা মামলার পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 2011 সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায় যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী পদে 10 বছর পূর্ণ করবেন তারা বেতন বৃদ্ধি পাবেন, তবে শর্ত ছিল 1 এপ্রিল 2010-এর পরে যারা চাকরিতে ঢুকেছেন তাদের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য হবে না। এরপর 2016 সাল এবং 2019 সালে নতুন স্মারকলিপি প্রকাশ করে রাজ্য, যেখানে বলা হয় 5, 10, 15 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হবে, কিন্তু এখানে 2010 সালের শর্তের উল্লেখ ছিল না। ফলে 2010 সালের পর নিয়োগ পাওয়া কর্মীদের আদালতে দাবি করেন তারা নির্ধারিত সময়ে চাকরি করছেন, তাই নতুন নিয়মে বেতন বৃদ্ধি তাদের প্রাপ্য। এখানে রাজ্যের বক্তব্য ছিল 2016 এবং 2019 সালে স্মারকলিপি শুধু বেতনের হার সংশোধন করা হয়েছে, যোগ্যতার শর্ত 2011 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত আছে, অর্থাৎ 2010 সালের পর নিয়োগ পাওয়া কর্মীদের এই সুযোগ দেওয়া হবে না বা সুযোগ তারা পাবেন না। সিঙ্গেল বেঞ্চ গত বছর জানায় নতুন বিজ্ঞপ্তিতে 2010 সালের
শর্ত নেই, তাই সব কর্মীদের বর্ধিত বেতন দিতে হবে। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও মঙ্গলবার ডিভিশন বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে জানায় 2010 সালের আগে ও পরে নিযুক্ত কর্মীরা একই শ্রেণীর অংশ, শুধু কাট অফ ডেট ধরে তাদের আলাদা বেতন দেওয়া মানে একই শ্রেণীকে ভাগ করা এবং নতুন শ্রেণী তৈরি করা, যা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে। তাই 2016 এবং 2019 সালের স্মারকলিপি অনুসারে কর্মচারীরা চাকরির নির্ধারিত মেয়াদ পূরণ করলে বর্ধিত বেতনের তারা অধিকারী হবেন। রাজ্যের যুক্তি ছিল 2011 সালে শর্ত এখনও কার্যকর রয়েছে, ফলে যারা 2010 সালের পর চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না। রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা। গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশে 2010 সালের শর্ত নেই, তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে সেই রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চে রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আলাদা করা যাবে না। নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে। বর্তমান ক্ষেত্রে কর্মচারীরা 1 এপ্রিল 2010 সালের পর নিযুক্ত হয়েছিলেন। 19 জুন 2018 সালে একটি নিয়োগপত্র নথিভুক্ত রয়েছে। কর্মচারীদের দাবি ছিল 5-10 বছর চাকরি সম্পূর্ণ করার পর তারা যথাক্রমে 25 ফেব্রুয়ারি 2016 সাল এবং 8 ফেব্রুয়ারি 2019 তারিখে স্মারকলিপি অনুসারে সংশোধিত সুবিধা পাওয়ার তাদের অধিকার আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এবং 20 বছরের অধিক চাকরি করার পর যে বেতনের স্ল্যাব, সেটি কিন্তু এখানে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। মূলত এই যে বেতনের কাঠামো, এই বেতনের কাঠামোকে কেন্দ্র করে এই মামলাটি করা হয়েছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি এর আপনারা এখানে সেই বেতন কাঠামোটি দেখতে পাচ্ছেন। এই বেতন কাঠামোর উপরে শর্ত ছিল 2010 সালের 1 এপ্রিলের পর যারা চাকরিতে যোগদান দিয়েছিলেন তারা এই সুবিধা পাবেন না। এরপরে 2016 এবং 2019 সালে রাজ্য আবার নতুন নোটিশ দিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন চুক্তিভিত্তিক কর্মীদের 5 বছর, 10 বছর, 15 বছর চাকরির উপর নির্ভর করে তাদের বেতন বৃদ্ধি করা হবে। এরপরে 2010 সালের পরে চাকরিতে যারা যোগদান দিয়েছিলেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য ছিল তারা 5 বছর, 10 বছর চাকরি করেছেন, তাই 2016 এবং 2019 সালের নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত। রাজ্য সরকারের যুক্তি ছিল 2011 সালের শর্ত এখনো পর্যন্ত কার্যকরী রয়েছে। যারা 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না। মূলত রাজ্যের এই সিদ্ধান্তের উপরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে চুক্তিভিত্তিক কর্মচারীরা এবং এই মামলাতেই 2 বিচারপতির বেঞ্চে রাজ্যের আবেদনকে খারিজ করা হয়েছে এবং জানানো হয়েছে চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আলাদা করা যাবে না। নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে। তাহলে এই ছিল আজকে চুক্তিভিত্তিতে করার যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের মূল বিষয়বস্তু বা মামলার মূল পটভূমি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে আরও অনেক নতুন খবরও আসতে চলেছে, সেগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।